ভাই বাবজি ইসলামী দরদি মুসলমান আমার মুসলমান যাই হোক দীর্ঘক্ষণ আলোচনা শুনেছেন কোরআন থেকে একটি আয়াত পড়েছি কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আয়াত সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন আল্লাহ জানিয়েছেন নবীকে হাবিব আপনি জানিয়ে দেন কেউ যদি আমাকে পেতে চায় আমার মহব্বত করতে চায় ফাত্তাবিউনি রাসূল সে যেন আপনার ইত্তেবা করে ইউহিব্বুকুমুল্লাহ তাহলে আমার মহব্বত করা হবে আমাকে ভালোবাসা হবে জোরে বলি সুবহানাল্লাহ এই আয়াত বিষয় হলো কি জানেন শুধু জানলে হবে না সেটাকে মেনে নিতে হবে কে না জানে বলেন সবাই জানে কিন্তু মানে না সবাই আয়াতের তরজমা সবাই জানে সবাই বুঝে আল্লাহ পাক নবীকে দিয়ে বলে দিচ্ছেন কেউ যদি আল্লাহকে পেতে চায় আল্লাহর ভালোবাসা করতে চায় তাহলে সে যেন নবীকে পেয়ে নেয় নবীর ইত্তেবা করে নবীর প্রেম করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ভালোবাসা হবে তো আল্লাহ পাক নিজেই জানিয়ে দিলেন যে আল্লাহকে পেতে হলে রাসূলকে পেতে হবে আল্লাহর ভালোবাসা রাখতে হলে আল্লাহকে ভালোবাসতে হলে রাসূলকে ভালোবাসতে হবে এর চাইতে আর কি নেবেন আর কি দলিল খুঁজতে হবে আপনাদের নাকি বলছেন এখন দলিল বারবার কে খুঁজে বলুন তো দেখি দলিল কে বারবার খুঁজে ওই ব্যক্তি বারবার দলিল হাসরাতে যায় যার দলিলের কোনো ঠিক ঠিকানা থাকে না ডুপ্লিকেট থাকে জাল করা থাকে তাই না এরা বারবার খোঁজ করতে যায় আর যার আসল দলিল আছে ও খোঁজ করতে যাবে এখানে হ্যাঁ না যার নামে রেকর্ড তার নামেই দলিল তার কাছে কিনেছি আমার কি দরার খোঁজার কিন্তু অন্যজন খুঁজে বেড়াবে কারণ ওর ঠিক নাই হ্যাঁ না এইরকম অবস্থা বর্তমান এর জন্য দলিল 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 করতে 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 ব্যস্ত হয়ে গেছে মুসলমান যাই হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু জীবন কাহিনী আপনাদেরকে শোনাবো এবং কোরআন হাদিসকে সামনে রেখে দু চারটি কথা আমি বলবো যেহেতু আমার পূর্বে মুফতি আজমে বাঙ্গাল শায়েখ গোলাম সুমদানি মাদ্দাজিল্লাহুল আলী উনি আলোচনা করেছেন মানে এখান থেকে শেষ হ্যাঁ না এখান থেকেই শেষ আর আলোচনা শোনার কিছু থাকে না মুসলমান তবু দাওয়াত করেছেন এসেছি দু চারটি কথা না বলে গেলে কেমন মনে হয় এর জন্য ইতিপূর্বে 2.5 ঘন্টা বক্তব্য দিয়েছে আধা ঘন্টা হয়তো হলো এসে হাজিরি দিয়েছি তো যাই হোক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ব্যক্তি এটা আপনাকে একটু পরিচয় দেব ওয়াজের মাধ্যম দিয়ে রাসূলের দাদা হলেন আব্দুল মুত্তালিব আর রাসূলের পিতা হলেন আব্দুল্লাহ রাসূলের মা হলেন আমেনা এটা আমরা সবাই জানি তো আব্দুল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন করে চিনেছিলেন বুঝেছিলেন এই আলোচনা শুনুন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জনম দুঃখিনী মা যখন চিরতরের মতো বিদায় নিয়ে নিয়েছিলেন ওই সময় আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কেঁদেছিলেন তখন রাসূলের বয়স ছিল 8 বছর এই 6 বছর বয়সে মা হারা হয়েছিলেন তখন কেঁদেছিলেন নবী আমার খুব কাঁদছিলেন কারণ আব্বা পূর্বে হারিয়েছেন বাপকে দেখেননি তারপরে চোখের সামনে মাকে হারিয়ে দিলেন হতাশ হয়ে গিয়েছিলেন যে বাবা নাই মা চলে গেল কার কাছে থাকবো নবী আমার বড় চিন্তিত ছোট ছেলে আল্লাহর নবী কাঁদছেন আর নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীকে আমার খোঁজ করছেন কোথায় গেল কোথায় গেল কোথায় গেল যেহেতু নবীর দাদা নবীকে ছাড়া থাকতে পারতেন না দাদা নাতির খুব একটা গভীর সম্পর্ক থাকে হ্যাঁ না কিন্তু দাদা নাতির সম্পর্কটা এখন আর রাখতে দিচ্ছে না সবাই সবার বাড়িতে প্রাচীর হয়ে গেছে গেট হয়ে গেছে হ্যাঁ না দাদার সঙ্গে একটু সম্পর্ক রাখবে তো দাদার কাছে যেতে হবে না মানে বাড়িতে বলে দিচ্ছে ওর মা বলে দাদার কাছে যেতে হবে না হ্যাঁ তো দাদির কাছে যেতে হবে না মানে একটু মেল নাই কথাবার্তা নাই তো ওর কথা নাই তার জন্য ছেলেটাও বন্ধ এটা মনে রাখতে হবে বাপ একটা কথা আপনাদেরকে বলি শুনুন আপনি ব্যক্তিগত কারোর সঙ্গে বাড়িতে ছেলের সঙ্গে বউর সঙ্গে শাশুড়ির সঙ্গে বোমা এই বিভিন্ন ঝড়ঝামেলায় হতেই পারে তাই বলে বাচ্চা ছেলে তাদেরকে নিষেধ করিয়েন না এদেরকে যদি আপনি নিষেধ করেন এদেরকেও যদি বন্ধ করেন তাহলে দেখা যাবে আগামী দিনে তারা বাপ চাচা চিনবে না বাপ চাচা চিনবে না আর যদি বলে এটা তোর চাচা এটা তোর চাচি ও শুনেছি এরকম হয়ে যাবে হ্যাঁ না একটা বংশ দেখেন আল্লাহ রাসূলের আপনি জীবনী শুনবেন রাসূলের বংশের একটা পরিচয় আছে এখনো পর্যন্ত সাইয়্যিদ লেখা অনেকেই আল্লাহ রাসূলের বংশ পরম্পরা চলে আসছে হ্যাঁ না বংশের একটা দাম আছে বংশের একটা গুণ থাকা দরকার সে বংশটাকে আমরা হারিয়ে দিচ্ছি কখনোই নয় তো দাদা নাতির একটা গভীর সম্পর্ক থাকে নানা নাতির একটা গভীর সম্পর্ক থাকে আল্লাহ রাসূল এগুলোকে দেখিয়ে দিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কারো দাদা হননি
কারণ ওনার বেটা দুনিয়ার বুকে ছিল না, সবগুলো চলে গিয়েছিলেন, উনি নানা হয়েছিলেন। তো নানা আর নাতির যে সম্পর্ক, এটা তো হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে দিয়ে শুনেছেন অনেকেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কেঁদে যাচ্ছেন, আর ওনার দাদা খুঁজে যাচ্ছেন, খুঁজতে খুঁজতে দেখলেন জনম দুঃখিনী মা ইন্তেকাল করেছে, মায়ের লাশ নিয়ে নবী আমার কাঁদছেন। হ্যাঁ না, কেন না মায়ের লাশটা নিয়ে যেতে পারবেন না, কাফন দাফন করতে পারবেন। মরুভূমির প্রান্তর উপরে বসে আছেন নবী আমার। তো দাদা গিয়ে আস্তে আস্তে করে বুঝালেন, বলে আর কান্দিস না নাতি। নবী আমার বলেছিলেন দাদা কাঁদবো না, কে সহ্য করবে বলুন, বাপ নাই মা চলে গেল। নবী মুস্তাফাকে বলেছিলেন শোন, যতদিন আমি দুনিয়ার বুকে বেঁচে থাকবো এই বুকটা তোর জন্যই আমি খালি করে রাখলাম, আর কাউকে এখানে স্থান দেব না। এখানে কেউ ঘুমাবে না, এই কাঁধে কেউ চড়বে না, এখানে কেউ থাকবে না। আমি তো দাদা, আমি তোকে কথা দিলাম, আমি তোকে নিয়ে বেড়াবো। বাচ্চা ছেলে সান্ত্বনা পেল, আল্লাহর নবীকে কোলে তুলে নিলেন। নবী আমার কোলে তুলে দাদা দাদা করে কেঁদেছিলেন। দাদা, বাবার ডাক পাইনি, মায়ের ডাকটাও হারিয়ে ফেললাম। নবী আমার জ্ঞানী বাচ্চা ছেলে হলো, নবীর যথেষ্ট জ্ঞান ছিল। তো সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে যখন কোল ফেলেন, কাফন দাফনের ব্যবস্থা হলো। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফন দাফন করা হলো। তারপরে নবীকে নিয়ে চলে গেলেন বাড়ি, লালন পালন করছেন বাবা। 1 2 3 দিন 4 5 দিন করে এইভাবে কেটে গেল, কোলে করে নিয়ে চলছেন। চলুন জীবনীটা শুনি, ঝুমঝুম করে দরুদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন। আর ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা পার করে নিয়ে গো মোদের মা আমেনার দুলারা, পার করে নিয়ে গো মোদের মা আমেনার দুলারা। ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে, 12 রবিউল আউয়ালে আসিলেন মা আমিনার কোলে। সাজদাতে মাথা রেখে কাহা দিলেন উম্মতি বলে, আর কিয়ামতের কঠিন দিনে কিয়ামতের কঠিন দিনে নবী বলেন বানা আমার সাহারা। ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। আর পার করে নিয়ে গো মোদের মা আমিনার দুলারা। ঝিলমিল করে আকাশের তারা, আকাশের তারা। নবী যখন আসিলেন এ দুনিয়ার মাঝে, শয়তান করে জমিনের নিচে কাঁদে। নবী যখন আসিলেন এ দুনিয়ার মাঝে, শয়তান করে জমিনের নিচে কাঁদে। বলে শয়তান কাজ হবে না, বলে
শয়তান আমার কাজ হবে না নবী আসিল আজ বলে ঝিলমিল করে আকাশের তারা পার করে নিয়ে গহমদের মা আমেনার দুলারা ঝিলমিল করে আকাশের তারা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবজি আমার ভয়রা আল্লাহর নবীর দাদা আব্দুল মুত্তালিব নবীকে নিয়ে কাঁধে করে আপনার যেন ঘরে নবীকে আপনার যেন কাঁধে করে নিয়ে ঘুমায় নবীকে এই বুখানা নিয়ে আপনার যেন ঘুমিয়ে পড়ে বিস্তার বিছায়া দেয় আল্লাহর নবীকে আপনার গোসল দিয়ে দেয় মা হারা ছেলে বলে এইভাবে আপনার যেন লালন পালন করে এক দুই করে করে যখন 2 বছর পার হয়ে গেল আল্লাহর নবীর 8 বছর বয়স হলো আব্দুল মুত্তালিব বলে ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুমি আমার পিতা আজ এক এক করে করে 2 বছর আমার বুকখানাতে রইলে তুমি কত না ভালো আছো বল নবী বলে দাদা গো মা হারিয়েছি আব্বা হারিয়েছি ব্যথাটা নিবারণ করেছি আজকে জানো দাদার বুকখানা ভয়া এই কথা শুনে দাদা বড় চিন্তায় পড়ে গেলেন এক এক করে করে বয়স হয়েছে আল্লাহ তুমি আমার চুল দাড়িটা পাকায়া দিয়েছো আল্লাহ এই চুল দাড়ি পাকিয়ে গেল কখন সময় হলে আমার দুনিয়া ছেড়ে চলে যেতে হবে আমার নাতিটাকে আমি কোলে পিঠে করে মানুষ করি আমি ঘোরাঘুরি করে নিয়ে বেড়াই আর কে দেখবে বড় চিন্তাই করে আমার নাতি ছেড়ে আমার যেতে ইচ্ছা হয়নি না তবে দাড়ি ফেকে গেলে আল্লাহ তার সম্মান বাড়ায়া দেয় তার ইজ্জত বাড়ায়া দেয় ওই নবী পাক আলাইহিস সালামকে নিয়ে এইভাবে যেন কথা বলে আল্লাহর নবী বললেন দাদা গো আর কাঁদবেন না চোখের পানি ফেলবেন না আপনি যদি কাঁদেন আমি নবী থাকতে পারবো না নবীকে বলেন ওগো মুহাম্মদ তুমি হুজরাখানায় চলে যাও বাড়িতে চলে যাও আল্লাহর নবীকে বাবা বাড়ি পাঠায়া দিয়া আজ আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মানুষকে বাবা ডাক দিয়ে ফেললো ওরে কুরাইশ বংশের মানুষেরা আর দেরি না করে তাড়াতাড়ি করে চলে এসো আল্লাহর নবী মুস্তাফার দাদা আব্দুল মুত্তালিব যেমনই বাবা ডেকেছি আর দেরি না করে কুরাইশ বংশের মানুষেরা যেন চলে আসলো একত্রিত হয়ে গেল এবার তাদের একটা বড় দায়িত্ব বলে হুজুর আমাদের ডেকেছেন হুজুরের জন্য আলাদা একটা চেয়ার করার দরকার আছে হুজুরের জন্য সিংহাসনের দরকার আছে আল্লাহর নবী মুস্তাফার দাদার জন্য কুরাইশ বংশের মানুষেরা সুন্দর করে একটা রাজ সিংহাসন বানায়া রেখে দিল আমাদের হুজুর এসে বসবে বলে আর কুরাইশ বংশের মানুষেরা এসে শ্রোতা হিসাবে বসে গিয়েছে তাকায়া তাকায়া দেখে হুজুর আমাদের ডাক দিয়েছেন হুজুর কখন আসবেন বলে বাবা তাকায়া রহে এই করে 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 আপনার যেন পিছু তাকায় কেউ বা রাস্তায় উঠে তাকায় কেউ বা আপনার যেন অপেক্ষা করে বলে আমাদের নবী মুস্তাফার দাদা কখন আসবে গো আমাদের নেতা বাদশাহ এই বলে আপনার তাকায় এই করতে করতে দেখা গেল আব্দুল মুত্তালিব বাবা আসে না আমার রাসূলুল্লাহ হুজরাখানা থেকে বের হয়ে চলে আসে সবাই বলল ভালো কাছে বাচ্চা আছে বাচ্চা আল্লাহর নবী কাছে দেখে বললেন বাবা তুমি বসে যাও
নবী আমার নিচে বসে না, কারো সঙ্গে হয় না। আল্লাহর নবী আমার সেই সিংহাসনে এসে বসে গিয়েছেন। আর যেমন নবী আমার বসে যাব, সঙ্গে সঙ্গে শ্রোতাদের মধ্যে অনেক মানুষের অনেক মন্তব্য হয়ে গেল। কেউ বলছে বাবা তুমি নেমে যাও, কেউ বলে বালক তুমি নেমে যাও, কেউ বলে মোহাম্মদ তুমি নেমে যাও, কেউ বলে আব্দুল মুত্তালিবের প্রতাপ আমাদের বাদশার নাতি গো আজকে নেমে যাও। আল্লাহর নবী কারো কথাই কর্ণপাত করে না। নবী আমার মুচকি মুচকি ঘেসে যায়, জোরে বলে সুবহানাল্লাহ। যে নবীর আলোচনা, যে নবীর জীবনী, যে নবীর আবির্ভাবে এসব নবী আমার মুচকি মুচকি হাসছে। কেন? শ্রোতা সকলে আপনারা যেমন বসে আছেন, এখানে যদি একটা সিংহাসন দেওয়া যেত আর হুজুর আসবেন আপনারা জানেন, আপনারা কেউ বসতেন? বসবেন? কেউ বসবেন না। কোন বাচ্চা যদি ওখানে বসে যায় কি বলবেন? বাচ্চা নেমে যাও, এটা তোমাদের জন্য নয়। বলবেন না? বলবেন না? নামিয়ে দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন বাবা তুমি নেমে যাও, নেমে যাচ্ছেন না, হাসছেন। মুসলমান আমার ভাইরা, কিছুক্ষণ পরে কোন এক ব্যক্তি উঠে বলল মুহাম্মদ এই জায়গায় যদি তুমি থাকো তাহলে হবে না। কে হয়তো অপমান করে দেবে। নবী কারো কথাই কর্ণপাত করে না, শুধুমাত্র হেসে চলে যাচ্ছেন। এই দেখে 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 কিছু সময় যখন কেটে গেল, আব্দুল মুত্তালিব হুজরাখানা থেকে বের হয়ে গেলেন। হুজরাখানা থেকে বের হয়ে আপনার যেন সেই ডাক দিয়েছেন যেখানে সভা হবে, ওই জায়গায় আপনার যেন চলে এসেছেন। সবার একটা ধারণা হুজুর সিংহাসনে উঠে বসে যাবেন। আবার তাদের ধারণা এটাও ছিল বলে মুহাম্মদ যে সিংহাসনে বসে ওটা আমাদের হুজুরের জন্য করা হয়েছে, হুজুরকে বান থেকে নামিয়ে দেবে। আজকে মুসলমানেরা এইরকম করে মনের মধ্যে ধারণা নিয়েছিল। কিন্তু আব্দুল মুত্তালিব যেমন সিংহাসনের দিকে এগিয়ে আসে, আমার নবীর সঙ্গে চোখে চোখ পড়ে গেল। আল্লাহর নবী মুচকি ঘেসে দেয়, আর নবীর দাদাও মুচকি ঘেসে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কুরাইশ বংশের মানুষেরা দেখার পরে বলল ও তোমরা শুনে রাখো কি গভীর সম্পর্ক এদের আছে, কি মেল আছে এদের আমরা জানি দাদা নাতি। আসলে নয়, ইনাদের হাসি দেখে মনে হলো কোন একটা গভীর সম্পর্ক রয়েছে। রাস্তায় যখন চলেন দুজন দুজনের যখন দেখা হয়ে যায় হাসছেন, না হলে ইশারা করছেন, তার মানে গভীর আপনাদের মহব্বত একে অপরের আছে না নাই? এটা ইশারায় বোঝা যায়। বলে এদের কোন গভীর সম্পর্ক আছে রে। মুসলমান যেমন বাবা এরকম হলো আমার রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব। আর দেরি না করে ওই আপনার জানো শ্রোতাদের সঙ্গে কুরাইশ বংশের মানুষের সঙ্গে নিচে আপনার বসে গেলেন। রাজ সিংহাসনে বসে নাই। শ্রোতারা তারা বলল হুজুর আপনার জন্য রাজ সিংহাসন বানানো হয়েছে, আপনি সিংহাসনে চলে যান, এখানে বসবেন না। উনি বললেন বাবা কুরাইশের মানুষেরা এই সিংহাসনটা কার জন্য বানিয়েছো বলো? সকলে একে একে বলতে আরম্ভ করলো কেন হুজুর এই সিংহাসনটা আপনার জন্য বানানো হয়েছে, আপনি এখানে বসবেন। আব্দুল মুত্তালিব সেই দিন বলেছিলেন বলো এতগুলো মানুষ তোমরা নিচে বসে রয়েছো, আর আমার জন্য কেন এটা বানানো হলো বলো? সবাই বলে হুজুর আপনি হলেন নেতা, আপনি হলেন আমাদের কুরাইশ বংশের বাদশাহ, এর জন্য বানিয়েছি। আব্দুল মুত্তালিব মুচকি মুচকি গেছে সেই দিন বলেছিল বলে জানো বলে কি একটা খবর বলে কি হলো, যে সিংহাসনে ছেলেটা বসে আছে ওই ছেলেটাকে তোমরা নামানোর জন্য কত না কাজ করেছো, কত কৌশল করেছো, পারোনি বলে না। আব্দুল মুত্তালিব বলে বাবা যে সিংহাসন আমার জন্য করেছো ওই সিংহাসন আসলে আমি হকদার নই। তার মানে উনি বুঝাতে চাইলেন বলে এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছে, আর যেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকবে ওই জায়গায় যদি রাজ সিংহাসন থাকে ওই সিংহাসনে বসার কার অধিকার নাই। কারণ হলো তোমরা জানো না, তোমরা বুঝো না, তোমরা হয়তো বুঝতে পারোনি আজকে যে সিংহাসনটাই যে বাচ্চাটা চেপে আছে ওকে তোমরা কেমন করে চিনো বলো? সবাই বল
বলতে আরম্ভ করলো, বলে কেন হুজুর? ওটা তো আপনার নাতি, ওটা আপনার পোতা, আজকে আপনার ঘরেই তো থাকে। উনি বলছেন, বলে এতদিন তোমরা নাতি পোতা বলে জানতে গো, আজ তোমাদের কার একটু গভীর সম্পর্কের পরিচয় দিয়ে যাই। বলেন হুজুর? উনি বললেন, তোমরা তো ভালো করে জানো আমার বেটা আব্দুল্লাহ, আরে ছেলেটার পিতা আব্দুল্লাহ, ওই আব্দুল্লাহকে ইহুদিরা মারার জন্য কত কৌশল করেছিল, চক্রান্ত করেছিল, কিন্তু মারতে পারেনি। তার কারণটা কি বলো? আমার বেটা আব্দুল্লাহ কারো সঙ্গে দুশ্মনী করেছে? বলে না, দুশ্মনী করে নাই। কারোর সঙ্গে অন্যায় কথা বলেছে? বলে না। কাউকে গালি দিয়েছে? বলে না। তাহলে আমার বেটাকে মারার জন্য কেন প্রস্তুতি নিয়েছিল? তারা কেন ঘেরাও করেছিল? তারা বলল, হুজুর কি করে বা বলবো? আব্দুল মুত্তালিব বললেন, একটাই তার কাজ, ওই আমার বেটার পৃষ্ঠ হইতে, মা আমিনার উদর হইতে বাচ্চা জন্ম নিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মদকে দুনিয়াতে আসতে দেবে না। এই কারণে আব্দুল্লাহ আমার বেটাকে মারতে চেয়েছিল। আব্দুল্লাহকে মেরে দিতে পারলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব বন্ধ হয়ে যাবে, আর মুহাম্মদ যদি দুনিয়াতে না আসে ইহুদিদের ধর্ম থেকে যাবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে না। এই কারণে বেটা আব্দুল্লাহকে মারতে চেয়েছিল। ও শোনো গো, আর জানো না তোমরা হয়তো এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এত কথা হয়ে গিয়েছে। আজ তোমরা শুনে রেখো, তোমাদের সম্মুখে যে বাচ্চাটা রাজ সিংহাসনে বসে আছে, এটা আমি বাদশা বলে বানিয়েছিল। আর এই বাদশাটা মক্কা মদিনার নয়, কুরাইশ বংশের নয়, তুর্কিস্তান পাকিস্তান ইরাকের নয়, বাংলাদেশের নয়, আফগানিস্তানের ভারতের নয়, এটা রাশিয়া ইউক্রেনের নয়। এই ছেলেটা হলো কুল কায়নাতের বাদশা। আজ আমি একটা গোত্রের বাদশা হওয়ার জন্য আমার যদি এত সিংহাসন তৈরি হয়, এত সিংহাসন যদি শুধু হয়, তাহলে বলো যেটা বলো সারা দুনিয়ার কুল কায়নাত, আজকে সারা পৃথিবীর বাদশা যদি হয়, তাহলে তার জন্য কি সিংহাসন হওয়া দরকার? বলো না কেন সবাই চুপ? হুজুর তাই নাকি? বলে হ্যাঁ, আমার আল্লাহ মুহাম্মদকে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দিয়েছে। এটা জোরে বলা যাবে না? মুসলমান গো, ওই নবীর আলোচনা শুনছেন, যেই নবীকে আমার আল্লাহ এত পাওয়ারফুল বানিয়ে দিয়েছে। সবাই বলল, হুজুর এতদিন পর্যন্ত কেন আমাদের জানান নাই? বললেন, এই কারণেই তো জানাই নাই, এখন জানাচ্ছি। বাচ্চা বড় হয়েছে, বাচ্চা এক এক করে করে বড় হয়ে গিয়েছে, তোমাদেরকে জানাচ্ছি। কারণ ইহুদিরা সব সময় চক্রান্ত করে আমার মুহাম্মদকে ধ্বংস করতে পারলে যেন ইসলাম আর প্রতিষ্ঠিত হবে না। তারা ভালো করে জানে, তাওরীত কিতাব যারা পড়েছিল তারাও জানে, zabur যারা পড়েছিল তারাও জানে, ইনজিল যারা পড়েছিল তারাও জানে, সবাই জানে মুহাম্মদ থাকলে বাকি ধর্মগুলো বাদ হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। এর জন্য মুহাম্মদকে দুনিয়া থেকে তাড়তে হবে। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। মুসলমান কারণটা কি? আজ তারা জানতো, দেখেন ইসলাম কবুল করেনি, ধর্ম ইসলাম আনেনি, রাসূলের প্রেম পাইনি, মুহাম্মদের খবর শুনে গিয়েছে যে ইনি আসলে পারে আমাদের ধর্মটা শেষ হয়ে যাবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পূর্বেই রাসূলকে চিনে গেলেন। আর মুসলমান গো, দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে নামাজ পড়ে আমার রাসূলকে আজ পর্যন্ত চিনতে পারলে না। এর চাইতে আর হতভাগা মুসলমান কিছু আছে? যে মুসলমানেরা সারা পৃথিবীর বুকে এত, আজকে এমন কোন রাষ্ট্র নাই যেখানে মুসলমান পৌঁছাচ্ছে না, কোরআন যাচ্ছে না, ইসলামের দাওয়াত পৌঁছাচ্ছে না। অথচ এই মুসলমানরা আমার নবীকে চিনতে পারেনি, নবীকে আঘাত করেছে, কত মেরেছে। আর এখন নবীকে নাই দুনিয়ার বুকে বলে নবীকে মারে না, নবীকে মারে না। তবে কলমের দ্বারাই নবী মুস্তাফার কালেজা যেমন চিরে যাবে মানুষের, ওই রকম নবীর বিরুদ্ধে কলম চলছে বাবা।
আমরা হয়তো বুঝতে পারছি না যেভাবে কলম চলছে আল্লাহ রাসূলের বিরুদ্ধে, আমরা যদি আজকে প্রতিবাদ না করতে পারি আগামী দিন আমাদের জন্য ভয়ানক হয়ে দাঁড়িয়ে যাবে। হয়তো আজ আমি চলে যাব, আমার ছেলে আমার নাতিপুতি প্রজন্মটা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বোঝার চেষ্টা করতে হবে বাপ, সব সময় দলিল দলিল করলে হয় না, দলিল নিয়েই ঘুরতে হয় না। আপনি সারা বছর দলিল দলিল খুঁজে বেড়াবেন তো কি করে হবে? আপনি দলিল নিয়ে বেড়ান, খুঁজবেন কেন বলুন? নাকি বলছেন দলিল নিয়ে বেড়ান। হাই বাবজি মুসলমান, ওই নবী পাক আলাইহিস সালামকে সবার সামনে চিনিয়ে দিলেন। বললেন হুজুর, সবাই বললেন হুজুর চিনে গেলাম, আগে চিনালে আরেকটু ভালো হয়ে যেত। বলে আগে চিনায়নি, বাচ্চাটা ছোট ছিল, কে কোথায় ধরে নেবে, এখন চিনলে তো? বলে হ্যাঁ। বলে এর শ্রদ্ধা করো, সম্মান করো। বলে ঠিক আছে হুজুর। সবাই মেনে নিলেন আল্লাহর নবী মুস্তাফার দাদার কথা। সবাই মিলে আপন আপন সব বাড়ির দিকে রওনা হচ্ছেন, চলে যেতে আরম্ভ করেছেন। সকলকে অনুমতি দিলেন, চলে যাচ্ছেন। ওনার বেটারাও চলে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব বলছেন বেটা দাঁড়িয়ে যাও। বেটাদেরকে বলছে বেটারা রে একটু দাঁড়িয়ে যাও না, যেও না। বেটারা দাঁড়িয়ে গেলেন, সকলে যাওয়া হয়ে গেল, সব চলে গেল। বেটাদেরকে সম্মুখে নিয়ে বসলেন। আল্লাহর নবীকে বলছেন বাচ্চা ছেলে 8 বছরের, মোহাম্মদ দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। বলে কোথায়? বলে বাড়িতে চলে যাও, হজরাখানায় চলে যাও। আল্লাহর নবী চলে গেলেন। আল্লাহর নবী কিন্তু ফলো করছেন, আমাকে কেন আসতে বললেন? বেটাদেরকে নিয়ে কথা বলে, আর আমাকে কেন চলে আসতে বলে? এই বলে আল্লাহর নবী আমার যেন তাকিয়ে রয়েছেন, কান পেতে রয়েছেন। আল্লাহর নবী মুস্তাফার দাদা বেটাদেরকে নিয়ে আলোচনা করে, বেটারা ও বেটা রে, আমি হয়তো কবে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দেব। আল্লাহ যদি ডেকে নাই চলে যেতে হবে, এটা জগতের নিয়ম, তোমরা সবাই জানো। বয়স হয়েছে আমার যেন ভালো লাগে না। মানুষ ইন্তেকাল করার পূর্বে কিছু আবহাওয়া হয়ে যায়। কেউ বা স্বপ্ন দেখে, কারো দিল খারাপ করে, মন খারাপ করে। কেউ বা আপনার কিছু আবহাওয়া হয়ে যায়, কিছু বুঝতে পারে। ওই রকম করে বাবা আব্দুল মুত্তালিব বাবা কিছু বুঝতে পেরেছেন। উনি বলছেন বেটা গো, হয়তো চলে যাব দুনিয়া ছেড়ে, আমার পোতাটার দিকে তাকায়া দেখো রে, তাকায়া দেখো, আমার পোতার যেন ক্ষতি না হয়ে যায়। আল্লাহর নবী কান পেতে শুনছেন। বেটাদেরকে বলছেন আব্দুল মুত্তালিব বেটা, কে তোমরা দায়িত্ব নেবে বলো বলো। একে একে জিজ্ঞাসা করা হলে আপনার যারা সকলেই নেওয়ার সিদ্ধান্ত নিল। বলে আমার দেওয়া হোক, ও বলে আমার দেওয়া হোক। আবু তালিব বলছে আমার দেওয়া হোক। আপনার যারা আমির হামজা বলে আমার দেওয়া হোক। হারিস বলে আমার দেওয়া হোক। সবাই যখন চাইছে হবে না। আব্দুল মুত্তালিব বললেন বেটা গো, সবাই যদি তোমরা চাও তাহলে হবে না, কারণ সবার দায়িত্বে যদি একটা বাচ্চা থাকে, সময় খেতে পাবে, সময় পাবে না। কারণ মনে করবো এই বাড়িতে খেয়েছে তো এই বাড়িতে খাবে না, এখানে খাবো না বলে ওখানেও পাবে না। এইরকম করে জীবনটা চলে যাবে না। কোন একজনকে দায়িত্ব নিতে হবে। ওই সমাজে সাহাব আপনার জানো আল্লাহর নবীর খুব কাছের চাচা ছিলেন, যার নাম হলো আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি আপনার খাড়া হয়ে গিয়েছিলেন ওইখানে দাঁড়িয়ে, আপনার যেন বলেছিলেন মুহাম্মদকে আমার দায়িত্বে দেওয়া হোক, আমি তাকে লালন পালন করব। কারণ নবী পাক আলাইহিস সালামকে উনি চিনেছিলেন। আবু জেহেলের বিরুদ্ধে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক অবস্থায় বলতেন না। আল্লাহর নবী বাচ্চা ছেলে বাড়ি থেকে যখন বের হতেন, বাড়ির সামনে কাটা নোংরা গুলো বিছিয়ে দেওয়া হতো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় বলেছিলেন, শোনো আবু জাহেল, মুহাম্মদ অন্যায় করে না, মুহাম্মদ কাউকে গালি দেয় না, মিথ্যা কথা বলে না, কারো অন্যায় করে না। এই মুহাম্মদের বাড়ির সামনে কেন এত নোংরা ফেলা হয়? সেই সময় নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পার্শ্বে কথা বলেছিলেন আবু জেহেলের বিরুদ্ধে। নবী আমার ছোট ছেলে তখনই। কাছে বাড়ি আপনারা যারা গিয়েছেন দেখেছেন, কাবা শরীফ, সাফা মারওয়া, আবু সাহেলের বাড়ি, রসুলের বাড়ি, রসুলের দাদার বাড়ি, একবারে সব একই চত্বরে, নাকি বলছেন? খুব কাছাকাছি। মুসলমান আমার ভাইরা এইরকম করে পাশে দাঁড়িয়েছিলেন। আর সেই দিন আব্দুল মুত্তালিবকে বলেছিলেন, ওগো শুনুন, আমার মুহাম্মদকে আমার দায়িত্বে দেওয়া হোক, আমি লালন পালন করব, আমি বড় করব। আই সমাতে বলা হলো না, আমির হামজা তোমারে দেওয়া যাবে না। বলে কেন? এই কারণে তোমারে দেওয়া যাবে না,
না। তুমি জঙ্গলে শিকার করতে যাও, শিকার করলে তার পিছনে তুমি যখন ছুটবে মুহাম্মদ দাঁড়িয়ে থাকবে, কোন ক্ষতি এসে আমার মুহাম্মাদের ক্ষতি করে দেবে, এর জন্য তোমাকে দায়িত্ব দেওয়া হবে না। তাহলে কে নেবে দায়িত্বটা? আল্লাহর নবী এই খবরটা উনি আপনার যেন দেখছেন, দেখার পরে উনি আর থাকতে পারলেন না। উনি বুঝতে পেরেছেন আমাকে চাচাদের দায়িত্বে দিয়ে আমার দাদা হয়তো আমাকে ফেলে দুনিয়া ছেড়ে চলে যাবে। উনি হুজরাখানা থেকে ছুটে চলে আসলেন, আল্লাহর নবীকে বল, আল্লাহর নবী আমার বলছেন, বলে ওগো দাদা, দাদা দাদা কি অপরাধ হলো, কি অন্যায় করেছি, আমাকে কেন তাড়িয়ে দিতে চান বলুন? আল্লাহর নবী বলেন, ওগো দাদা, 2টা বছর ধরে বুকখানাতে ঘুমিয়েছি, কাঁধখানায় চড়ে ঘুরেছি, গোসল দিয়েছেন, খাওয়ায়া দিয়েছেন, ঘুমায়া দিয়েছেন, আব্বা নাই মা নাই, কেন এই বাজকে বলছেন বলুন না কেন? কপালে চুমা দিয়ে দিয়েছেন, গালে চুমা দিয়ে বলে দাদা গো ফেলে দিয়ে চলে যাবেন না। ওই সময় বললেন না না ওগো মুহাম্মদ, ফেলে তোমাকে চলে যেতে চাই না, এটা জগতের নিয়ম, তোমার চাচাদের কাছে তোমাকে থাকতে হবে। সেই দিন নবী আমার মাকে হারিয়ে যেমন হাউমাউ করে কেঁদেছিলেন, ওই রকম দাদাকে হারিয়ে দেব বলে দাদার কোলে নবী কেঁদে যারে যার হয়ে যায়। দাদা ও গো দাদা, বাবা হারিয়েছিলাম, ব্যথা পাইনি, দেখি নাই চোখে বলে, মাকে হারিয়ে দিয়ে কতটা ব্যথায় ব্যথিত হয়েছিলাম। ও গো দাদা, সেই সময় আমার ব্যথাটা নিবারণ করার জন্য দাদা আপনি দায়িত্ব নিয়ে আমাকে বড় করেছিলেন, কিন্তু একবার বলুন না দাদা, আজকে চলে গেলে সেই মায়াটা কে দেবে বলো? দাদা বলে পোতারে কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না দেখে গাছের পাখিরাও কান্না করে। মানুষ মহব্বত না করলে গাছের পাখিরা মহব্বত করে, জীবেরা মহব্বত করে। নবীর বাবা প্রেম করেছে, মানুষ বুঝেন, চোখের পানি মুছাইয়া দিয়ে বলে পোতা কাঁদিস না। এইভাবে বুকে চড়ে ধরে বলেছিলেন কোন একটা চাচার কাছে চলে যা, চলে যা। হে মুসলমান আমার ভাইয়েরা, আল্লাহর নবীকে বারবার করে বলা হলো, আল্লাহর নবী দাদার কোল ছেড়তে চাই না। ওরে দাদা গো, এই কোলের মায়া একটা বসে গিয়েছে, আর ছাড়তে চাই না। বলছে দাদা গো, এখান থেকে আমি ছেড়ে যাব না। দাদাকে বলল, বলে আর আমাকে তাড়িয়ে দিয়েন না। বলে না, তোমারে চলে যেতে হবে, চলে যাও। এই বলে যেমনই বলা হলো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দুই করে করে ধাপে ধাপে আবু তালিবের কোলে গিয়ে বসে গেলেন। আব্দুল মুত্তালিব সেই দিন বললেন, বেটা আবু তালিব শোনো, তোমার কোলে আমার পোতা মুহাম্মদ চলে গিয়েছি, আজ থেকে তোমার দায়িত্বে রইল। তবে একটা কথা ভালো করে মনে রেখো, খবরদার মুহাম্মদের যেন কোনো ত্রুটি না হয়ে যায়, জীবনে যত কষ্ট হয় করে নেবে, আমার পোতা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেবা করবে, আমার পোতার সেবা করবে। আবু তালিব বললেন, জিন্দেগিতে জীবনে দেহের রক্ত যদি ফুরিয়ে যায় ফুরিয়ে দেব, মুহাম্মাদের মুহাব্বত কমাবো না। জোরে বলি সুবহানাল্লাহ। আবু তালিব রাসূলুল্লাহর কালেমা পড়েনি, নবীর প্রেম ভালোবাসা কম বাবা ছিল না। মুসলমান আপনাকে জানতে হবে, রাসূলের প্রেম ভালোবাসা তার অন্তরে ছিল। এর জন্য জীবনে যদি শুনেন অনেক বুঝতে পারবেন আবু তালিব জিন্দেগিতে কি করেছেন নবীর জন্য, কিন্তু কোনদিনও নবীকে কষ্ট পেতে দেয় নাই। আল্লাহর নবী এত বড় মুহাব্বত ভালোবাসার জিনিস ছিলেন, ওই নবীকে বাবা প্রেম করেছেন, ভালোবেসেছেন। আমরাই বা কতটুকু প্রেম করি, ভালোবাসি? আমরা নবী নাম শুধু নবী নবী জানি। এর জন্যই তো বলছে, কেউ বলে ইয়া নবী সালাম আলাইকা বলা যাবে না, কেউ বলছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা বলা যাবে না, কেউ বলছে আপনার জান আল্লাহুম্মা সাল্লি আলা দুরুদ পড়া যাবে না। বিভিন্ন রকমের ফতোয়া দিতে আরম্ভ করেছে। ফতোয়া দেওয়ার আগে একবারও ভাবে না আগো এগুলো মহব্বত ভালোবাসার জিনিস কি না। অথচ তাকে যদি বলি ভাইয়া রে তুমি একবার আমারে বলো
তুমি যে বলো এটা করা যাবে না ওটা করা যাবে না বলো, তুমি কি একবার ভেবে দেখেছো আমার নবীর প্রেম কি জিনিস, আমার নবীর মোহাব্বত কি জিনিস? যার অন্তরে নবীর প্রেম ভালোবাসা মোহাব্বত চলে এসেছে ওই ব্যক্তি কখনোই নবীর গুস্তাখ হতে পারে না। মুআজ্জাজ সময় ভাইরা বাসিরা মুসলমানের আমার, আল্লাহর নবীর জীবনে 8টা বছর পর্যন্ত দাদার কোলে থাকলেন, তারপরে চাচার কোলে গিয়েছিলেন, চাচার কোলে দীর্ঘদিন সময় দীর্ঘ কয়েক বছর ছিলেন। লম্বা কাহিনী, রাত্রি হয়েছে বুঝতেই পাচ্ছেন, আমিও বুঝতে পারছি আবহাওয়া। হ্যাঁ, দুটো কথা আপনাদেরকে বলে যায় এখানে করে, একটা জিনিস আপনারা সবসময় মনে রাখবেন, হ্যাঁ না, নবী পাক, এই কথাটা আমি এখন বক্তব্য দিলে সব জায়গায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কারণ আপনাদেরকে প্রশ্ন করেছে, আপনাদেরকে বলে মাটির সম্মান বেশি, নূরের সম্মান বেশি, কার প্রশ্ন করে, তো বলে আপনি তখন বলবেন নূরের সম্মান বেশি, নাকি বলছেন? তা আপনাকে বুঝিয়ে দেয় না না মাটির সম্মান বেশি। বলে কেন? কেন জানো না? আদম নবী ছিলেন মাটির তৈরি, আর ফারিস্তারা ছিল নূরের তৈরি। এর জন্য ফারিস্তাদেরকে হুকুম দেওয়া হয়েছিল আদমকে সিজদা করো। তা আদম মাটির, তাহলে মাটিরই তো সম্মান বেশি, তো নবীকে মাটি বললেই তো সম্মান বেড়ে যাবে, নূর বললে তো সম্মান কমে গেল। বলে না, বলে না মুসলমান, এটা হলো তাদের বোঝানো একটা ক্যাপাসিটি। মানে আদম আলাইহিস সালামকে মাটি দিয়ে বানিয়েছে, আর ওইখানে যদি আদম পয়গম্বরকে সাজদা করা হয় তাহলে বলবে মাটিকে সাজদা করেছে, সম্মান কমে গেল। না না না, খবরদার নয়, এটা জেনে রাখবেন আদম পয়গম্বর আলাইহিস সালামকে মহান রব তাআলা মাটি বলে সাজদা করতে বলেননি। আদম পয়গম্বর আলাইহিস সালামকে ফেরেশতাদেরকে যে হুকুম দিয়েছিলেন সাজদা করো বলে, শুধুমাত্র সেটা হলো আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ মানব মানুষ বানিয়েছেন, তাই জোরে বলি সুবহানাল্লাহ। ভাই তুমি ভুল বুঝেছো। কেন? 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ কোনটা বলুন তো দেখি? মানুষ, তাই না? মানুষ। কোরআন বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সূরা 3 আল্লাহ বলেছেন নিশ্চয় মানব জাতিকে উৎকৃষ্ট আকৃতিতে ধারণ করেছি, সর্বশ্রেষ্ঠ জাতি বানিয়েছি। বলুন তো দেখি, সেই নবী পাক আলাইহিস সালামকে নয়, মানুষকে আল্লাহ পাক বললেন যে মানুষকে সর্বশ্রেষ্ঠ বানিয়েছে এই আয়াতে, আর ফেরেশতাকে আল্লাহ পাক নূর দিয়ে বানিয়েছেন, নূর, তাই কি না? এখন কথা হলো, যদি মাটির সম্মান বেশি হয় তার জন্য নূরকে যদি সাজদা করতে বলে, আর নূরের সম্মান যদি কমে যায়, পাগলের মতো কথা। 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে মানব জাতিকে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন আল্লাহ, তাই না? এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 18,000 মাখলুকাতের মধ্যে ফেরেশতাকে শ্রেষ্ঠ বলেননি। কেন বলেননি? এই কারণে যে নবীকে মানব করে পাঠাবেন, আর মানবকে সাজদা করতে বলেছেন, আল্লাহ মাটিকে বলেননি। এর জন্য মানুষের সম্মান বেশি, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন, রাসূলের সম্মান বেশি। ফেরেশতার চাইতে রাসূলের সম্মান বেশি না কম? হ্যাঁ, তাহলে এখানেই তো বোঝা যায়, কিন্তু ওরা তো বুঝে না। ওরা বলছে মাটিকে 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 সিজদা করতে বলেছে, আদম আলাইহিস সালামকে সিজদা করতে বলেছে, তাই না? এখন বলবে যে মাটি দিয়ে যে আদম তৈরি, তো মাটি দিয়ে আদম তৈরি হলে কি হবে? মাটি দিয়ে যদি আদম তৈরি হয়, আদম আলাইহিস সালাম মাটি দিয়ে তৈরি হলেন, তো কি হলো? তাই বলে কি মাটিকে সিজদা করা হলো? একটা মানুষের মধ্যে তো কয়েকটা জিনিস থাকে, তাই না? মানুষ হাড়ের তৈরি, রক্তপিণ্ডের তৈরি, মানুষ মাটির তৈরি, নাপাক বীর্যের তৈরি, তাই কি না মানুষ? তাহলে শুধু মাটি বললে হয়ে যাবে? পাগলের মতো এগুলো কথা বলা। এর জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাতের সামনাসামনিরা বসে না, কেউ এদের সাথে কথা বলে না, এদের সাথে উঠা বসা করে না, হ্যাঁ না, এদের কাছে যাবে না। আর যখনই দলিল দিবে বলবে এটা জাল, মানে ওটাই সহি, এটা জাল। বুঝেছেন? যেটা আপনি বললেন সেটাই জাল।
আসলে কি বলেন তো, আয়নাতে মুখ দেখলে নিজের মতোই দেখা যায় না, পরের মতো দেখা যাবে? নিজের মতো না। তো যেটাই আপনি দিচ্ছেন সেটাই জাল বলছে, মানে আবার জাল ছাড়া আর কিছু দেখেনি ও, বুঝেছেন? এই জাল দেখে 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 ও জাল হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মুসলমান আমার ভাইরা, রাত্রি করছি না, নবীর জীবনী অনেক শুনতে হবে, অনেক সময় লেগে যাবে। এর জন্য শেষ করব, আর একটা নাতে রাসূল পড়ব, একবার দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد صلى على محمد